বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় ভাই বোন, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয় করুণায় ইনশাআল্লাহ তাআলা সকল ভক্ত ভিউয়ার্স আল্লাহ পাকের দয় করুণায় ইনশাআল্লাহ ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দয় করুণায় ইনশাআল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, আজকে মাদার সাহেব সাধনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা এই সাধনটি করতে চান অবশ্যই যারা আমার মা বোন ভক্তবৃন্দ যারা আছেন ইনশাল্লাহ তারা করার চেষ্টা করবেন, এবং যারা পুরুষ আছেন ইনশাল্লাহ তারা করতে পারবেন, সমস্যা নেই। তো প্রিয় ভাই বোন, এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল গুপ্ত আমল, যে আমলটি করলে মূলত আপনি দরবার শরীফ সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে নিরামিষ ভক্ষণ করতে হবে। গরুর মাংস, মাছ, ডিম আপনি এগুলো খেতে পারবেন না। দুধ, সাদা ভাত, শাকসবজি, ফলমূল এইগুলো আপনাকে ভক্ষণ করতে হবে আপনি যে 41 দিন আমল করবেন। তো প্রিয় ভাই বোন, প্রত্যেকটা আমলে অনেক কষ্ট মেহনত করতে হয়, শ্রম দিতে হয়, কারণ বিনা কষ্টে বিনা স্বার্থে কোনো কিছুই অর্জন করা যায় না, এটা আমরা সকলেই জানি। তো প্রিয় ভাই বোন, যারা আমার দরবার শরীফের একনিষ্ঠ ভক্ত আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে কন্ট্যাক্ট রাখে, তো ইনশাআল্লাহ তাআলা তারা যে আমলি করার চেষ্টা করুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দোয়ায় আমার রুহানি ফয়েজ তাদের ভিতরে পৌঁছে যায়, এবং খুব দ্রুত তারা আল্লাহ পাকের দোয়ায় তারা কিন্তু সাধনে কামিয়াবি লাভ করে। তো প্রিয় ভাই বোন, তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে মাদার সাহেব সাধনা আজকে আপনাদেরকে ফ্রিতে ইনশাআল্লাহ উপহার দিয়ে দিব। যারা এই আমলটি করতে চান অবশ্যই আমার থেকে ইজাজত নেবেন, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। 41 দিন কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমী হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো প্রিয় ভাই বোন, এই আমলটির নিয়ম হচ্ছে আপনাকে এশার সালাতের পর একটু নির্জন কক্ষে বসে যাবেন। ঘরের ভিতরে আপনি আগরবাতি জ্বালিয়ে নিজে সাদা পোশাক পরিধান করবেন। মহিলা হইলে আপনি যে কোনো কালারের কাপড় ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সম্পূর্ণ মুসলিম শাস্ত্রে আপনাকে এই আমলটি করতে হবে। তো প্রিয় ভাই বোন, এশার নামাজের পরে আপনাকে জায়নামাজে বসে প্রথমে 3 বার তওবা করবেন, 11 বার দরুদ ইব্রাহিম, এবং শেষে আবার 11 বার দরুদ ইব্রাহিম শেষ করে আপনাকে যে মাঝখানে আজিমাত পড়বেন ইনশাআল্লাহ আমি এটাও বলে দিব, খুব সহজ, আমরা সকলেই এই আজিমাতটুকু জানি, বা এই আয়াতটুকু বা এই সূরাটুকু ইনশাআল্লাহ আমরা সকলেই জানি। তো প্রিয় ভাই বোন, আপনার এই মাঝখানে 21 বার পাঠ শেষে আপনাকে বলতে হবে মাদার সাহেব হাজির হন, মাদার সাহেব হাজির হন, এভাবে আপনাকে 7 বার বলতে হবে। তো প্রিয় ভাই বোন, এইভাবে ধারাবাহিকভাবে আপনাকে 41 দিন আমল করতে হবে। আল্লাহ পাকের দয়া করুণা যদি ইনশাআল্লাহ আপনার উপরে হয়, অবশ্যই আপনি যে কোনো রাশি হন না কেন ইনশাআল্লাহ আপনি স্বপ্নেতে দর্শন পাবেন। আপনার আমল শেষ হওয়ার 2-3 দিন আগে থেকে ইনশাআল্লাহ আপনি সবকিছু বুঝতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আপনাকে যে সূরাটিকে পড়তে হবে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে অনেক রহমত শেফা রয়েছে। এটি আপনাকে 21 বার পাঠ করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে 3 বার তওবা, 11 বার দরুদ ইব্রাহিম, শেষে 11 বার দরুদ ইব্রাহিম, এবং মাদার সাহেব হাজির হন এই কথাটুকু আপনাকে 7 বার বলতে হবে। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনাকে ধারাবাহিকভাবে 41 দিন আমল একটানা চালিয়ে যেতে হবে, এক জায়গায় একই সময়। মিথ্যা কথা থেকে দূরে থাকবেন, অহংকার, রাগ, ক্ষোভ, গালিগালাজ এগুলা থেকে দূরত থাকবেন। মাতা পিতার দোয়া নেবেন ইনশাআল্লাহ, এবং আপনার যে গুরু বা উস্তাদ তার থেকে আপনি ইজাজত নেবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাকের দোয়া করুণায় খুব দ্রুত আপনি আমলে কামিয়াবি হবেন। তো প্রিয় ভাই বোন, এরকম আরো নিত্য নতুন আধ্যাত্মিক গুপ্ত আমলে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। আমি আগেও বলেছি, শেষেও বলতেছি যে এগুলা সম্পূর্ণ কোনো বই বিদ্যা না, সমস্ত কিছুই হচ্ছে রুহানি ফয়েজ বিদ্যা। তো প্রিয় ভাই বোন, যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত লাইফ টাইম সহকারে কাজ করে নিতে চান, আমি গুরু রায়হান শাহ এ ধরনের ট্রিটমেন্ট করে থাকি আজীবন লাইফ টাইমের জন্য। এবং যারা চালান নিতে চান মোমিন জিন, কালী, দেও দোষক, কবিরাজি যারা করতে চান, বা অন্যান্য কাজের জন্য, সিকিউরিটির জন্য, বিভিন্ন কাজের জন্য নিতে চান, ইনশাআল্লাহ নিতে পারবেন হাদিয়া আলোচনা সাপেক্ষ। এবং রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব
হ্যাঁ, প্রায় রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। যারা নেবেন আমার সূচিপত্রটি দেখে নেবেন ইনশাল্লাহ, এবং অন্যান্য আরও কিছু কিতাব আছে, গুপ্ত কিতাব, ইনশাল্লাহ নিতে পারবেন। ধাপে ধাপে আমি আপনাদের সামনে উপবেশন করব। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে কোনো আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।